আসসালামু আলাইকুম। যে মাত্র 5 লক্ষ টাকা বিনিয়োগ করে 1,20,00,000 টাকা ইনকাম করেছে শুধু জমিতে বিনিয়োগ করে। আজকে আমরা আমার আব্বুর যে প্রবাসে ইতালিতে যাওয়ার যে একটা 2005 সালে একটা 2.5 কাঠার ল্যান্ড আমরা বিক্রি করে জমিতে যে বিনিয়োগ করলে লাভ হওয়া যায় সেটা ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও করেছি। যারা আমাদের চ্যানেলে ফলো রাখছেন তারা তো দেখছেনই। তো এটা হচ্ছে আমার আব্বু 2005 সালে তিনি আপনার ইতালিতে চলে যায়। তো ইতালিতে যাওয়ার আগে আমরা এই জমিটা বিক্রি করি। আমরা 1/6/2005 সাল এটা হচ্ছে সেই জমিটার বিক্রির সময় এবং প্রতি কাঠা মাত্র 2 লক্ষ টাকা করে ছিল। প্রতি কাঠা 2 লক্ষ টাকা। অর্থাৎ যখন আমার আব্বু এই 2005 সালে 1/6 সালে প্রতি কাঠা জমিটা 2 লক্ষ টাকা করে বিক্রি করে, তো যিনি কিনেছে ইনি একজন সেনাবাহিনীর অফিসার, অর্থাৎ সেনাবাহিনীর একজনের কাছে আমরা বিক্রি করেছি নন্দীপাড়ার পাশে। হ্যাঁ, এটাকে মানিকদার একেবারে ঢোংপাড়া বলা হয়। বিনিয়োগ তিনি কত করেছে? আমরা জমিটা বিক্রি করেছি প্রতি কাঠা 2 লক্ষ টাকা করে। আমি 2 লক্ষ টাকা করে বিক্রি করেছি। কত কাঠা? আমার জমি ছিল 2.5 কাঠা। এত টাকা। সাইড নোট লিখে রাখলাম যে জমির পরিমাণ 2.5 কাঠা। অর্থাৎ আমাদের জমিটা 2.5 কাঠা ছিল, তখন একটু নিচু ছিল এবং বেশ একটা মানে দামি, ওইখানে তো তখন রোড গার্ড তো ছিল না, একটা রোড ছিল নন্দীপাড়ার এই পাশ দিয়ে। তো এখন যদি আমরা যে জমিটা সেই লোকটা কিনেছে কতটুকু, 2 লাখ টাকা করে কিনেছে 2.5 কাঠা, তার মানে কত? 5 লক্ষ টাকা জমিটা তার প্রাইস পড়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তিনি বিনিয়োগ করলো। এখন আমরা বর্তমান সময়ে সেই টিনশিট, এখন তো সেটা টিনশিট করে ফেলেছে, সেটা বিক্রির জন্য তিনি কাস্টমারদের দেখতেছে। এখন সেখানে প্রতি কাঠা বর্তমানে 50 করে হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে বর্তমান সময় দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করব। তাহলে বর্তমান সময় বলতে আজকের ডেটে যে জমিটা তিনি কিনেছে, তিনি বিক্রি করলে কত টাকা লাভ পাবে সেটা আমরা এখন বের করব। ডেট হচ্ছে 10/5/2000। আজকের ডেট হচ্ছে 10/5, মানে 10 তারিখ 5 মাস 2026 সাল। এটা হচ্ছে আজকের ডেট। এখন বর্তমান এই জমিটার ভ্যালু প্রতি কাঠা হচ্ছে 50-এর উপরে প্রতি, কারণ সামনে 25 ফিটের রোড এটা বর্তমানে। এত কাঠা প্রতি কাঠা কত করে? 50 লক্ষ টাকা। প্রতি কাঠা 50 লক্ষ টাকা। আমি সংক্ষেপে লিখলাম এখানে, আপনারা একটু বুঝে নিয়েন। হ্যাঁ, তাড়াতাড়ির জন্য। তিনি এখন এই প্লটটা প্রতি কাঠা 50 করে বিক্রি করতে যাচ্ছে, বা 50 করে ভ্যালু রয়েছে, বেশি ভ্যালু রয়েছে, আমি প্রতি কাঠা 50 করে ধরলাম। তাহলে বর্তমান আমরা যদি এটা বিক্রি করতে যাই, জমি ছিল কত? সুতরাং বিক্রয়, উনিও যদি বিক্রয় করে, সেনাবাহিনী যিনি আমাদের থেকে কিনেছিল, তাহলে ওনার হচ্ছে 50 লক্ষ, এই তো, গুণন জমির পরিমাণ কত কাঠা? 2.5 কাঠা, এত টাকা। তাহলে আমরা এখানে লিখি কেন? একটু জায়গাটা হওয়ার জন্য। তাহলে 50 দিয়ে 50 লক্ষকে 2.5 কাঠা গুণ দিলে 1,25,00,000 টাকা। হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,25,00,000 এত টাকা। অর্থাৎ যিনি সেনাবাহিনীর অফিসার আমার আব্বুর থেকে ইতালি যাওয়ার সময় যে জমিটা তিনি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে কিনেছে, সেই জমিটা তিনি এখন বিক্রি করতেছে 1,25,00,000 টাকা। সুতরাং আমরা যদি লাভ হয় জিনিসটা দেখি, সুতরাং লাভ হয় কিভাবে? লাভ হয়, তিনি কিনেছে কত? 5 লাখ টাকা দিয়ে, আর তিনি এখন বিক্রি করতে গেছে কত? 1,25,00,000 টাকা, মাইনাস 5 লক্ষ, এত টাকা। তার মানে তিনার লাভ হচ্ছে কত? তার লাভ হচ্ছে 1,20,00,000 টাকা। হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এত
টাকা। দেখেন একজন সেনাবাহিনীর অফিসার, তিনি আমার আব্বু থেকে ইতালিতে যাওয়ার সময় যে বাড়িটা বা জমিটা আমরা বিক্রি করেছিলাম, সেটার প্রতি কাঠা ছিল 2 লক্ষ টাকা, 2.5 কাঠা জমি ছিল আমাদের, সেটা বিক্রি করে 5 লক্ষ টাকা তিনি কিনেছিল তখনকার সময়। এখন সেই বাড়িটা বা জমিটা তিনি 1,25,00,000 টাকা বিক্রি করেছে, তিনি কিন্তু 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল। আমরা সেটা থেকে এটা মাইনাস দিয়ে তার লাভটা বের করে ফেললাম। তিনি লাভ করেছে কত? 1,20,00,000 টাকা। এখন আমরা এই 1,20,00,000 টাকা কতদিনে লাভ করেছে সেটা বের করব। সুতরাং তারিখ, সুতরাং তারিখ, তারিখটা কেন? আমরা কত সালে কিনেছে? উনি কিনেছে হচ্ছে 1/6/2005 সাল, আর তিনি বিক্রি করতেছে 10/5/2000 কত 26 সাল। এখন এটা থেকে এটা যদি আপনি একটা মাইনাস দেন যে কতদিন হয়েছে এই জমিটা তিনি কিনেছে, কিনেছে 20 বছর 11 মাস, এই কত 11 মাস 9 দিন। বছর লিখে দিলাম, মাস লিখে দিলাম এবং দিন লিখে দিলাম। তিনি এই যে জমিটা কিনেছে তার একেবারে বর্তমান পর্যন্ত 20 বছর হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে 9 দিন। 20 বছর 11 মাস 9 দিন, এটা যদি আমরা মাসে রূপান্তর করি, অর্থাৎ কত মাস হয়েছে? 251 মাস টোটাল। অর্থাৎ তিনি যে এই সেনাবাহিনী আমার আব্বু থেকে যে জমিটা কিনেছে তার টোটাল আজকে পর্যন্ত 251 মাস হয়েছে। এটা কিভাবে? এটা একটা ক্যালকুলেটর মাধ্যমে আপনারা বের করতে পারবেন। এখন অনলাইনে অ্যান্ড্রয়েড অনেক ক্যালকুলেটর রয়েছে। 251 মাস। এখন আমরা তার প্রতি মাসে ইনকাম কত হয়েছে সেটা বের করবো। সুতরাং প্রতি মাসে ইনকাম, প্রতি মাসে ইনকাম, প্রতি মাসে ইনকাম, এটা কিভাবে বের করব? তিনি কত টাকা লাভ করেছে? 1,20,00,000 টাকা। 1,20,00,000 হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,20,00,000 টাকা বাদ কত মাস হয়েছে কিনেছে? 251 মাস, এত টাকা। তাহলে তার প্রতি মাসে লাভ হলো কত? এটা বাদ দিলেই কিন্তু এটা হচ্ছে তার 47,000, 47,808 টাকা, 8 টাকা। এটা তার প্রতি মাসে ইনকাম। দেখেন মাত্র 5 লাখ টাকা বিনিয়োগ করেছে তিনি। হ্যাঁ, সময়টা অনেক হয়েছে, 20 বছরের উপরে, প্রায় 21 বছর হয়ে যাচ্ছে। সেরকম 21 বছর পরে তিনি দেখেন 47,808 টাকা প্রতি মাসে এই পর্যন্ত লাভ করতে যাচ্ছে, তিনি লাভ করে এসেছে শুধু 5 লাখ টাকা বিনিয়োগ করে। এই যে আমি এত বলি যে কম দামি জমি বা যে কোনো একটা জমি আপনার ছেলে মেয়ে ছোট মানে রয়েছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে অথবা পৃথিবীর বুকে এসেছে, আপনি একটা জমি কিনে রাখেন। এই ছেলে বা আপনার মেয়ে যখন আপনার ইন্টারে ফার্স্ট ইয়ার অথবা অনার্সে পড়বে অথবা একটা টাইমে টাকা লাগবে, তখন সেই কম দামি জমিটা আপনি বিক্রি করেন। দেখেন ভাই কত টাকা লাভ। আপনার ছেলে মেয়ের বয়স যখন 25 বছর হয়ে যাবে, ওই জমিটার বয়স 25 বছর হয়ে যাবে। ওই জমিটার বয়স যখন 25 বছর হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের গ্রামের যদি সবচেয়ে কম দামি মাটির তলের জমিটাও কিনেন, সেই গাটাটাও 25 বছর পরে, আপনি ধরেন 50,000 টাকা শতাংশ কিনেছেন, 25 বছর পরে সেই জমিটা আপনার মিনিমাম 10-15 লাখ টাকা হয়ে যাবে। এটা এভারেজে বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন মানে জায়গা হিসাবে। তো আজকের এই ভিডিওটি একেবারে সংক্ষেপে আমি দেখালাম যে মূলত কেন আমি বললাম যে 5 লাখ টাকা বিনিয়োগ করে 1,20,00,000 টাকা একটা সেনাবাহিনীর অফিসার লাভ করলো আমার আব্বুর প্লটটা কিনে, যার প্রতি মাসে ইনকাম হচ্ছে এটা। যারা আমাদের এই অঞ্চলগুলোতে বিশেষ করে মস্তমাজি, তারপরে খিলগাঁও, রামপুরা, ড্যামরা এই সকল অঞ্চলে একেবারে নিচু কম দামি জমিগুলো কিনতে চান, আমাদের কাছে অল্প কিছু জমি রয়েছে, আমাদের কাছে আসতে পারেন, অফিসটা ভিজিট করতে পারেন। ঢাকা সিটির 3টি থানা যেমন ড্যামরা, সবুজবাগ, মস্তমাজি, খিলগাঁও থানার এই 3টা থানার একেবারে লাস্ট এই মস্তমাজির ব্ল্যাক কেপ রেস্টুরেন্টের অপোজিট হচ্ছে আমাদের অফিস। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।